এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ বলতেছে, এ দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ বলে, না না না, তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। 60-70 বছরের জিন্দেগি জীবন আমি এমনি এমনি দেই নাই। এত সুন্দর একটা সুঠাম দেহ, কথা বলার জন্য এত সুন্দর দেহ, হাঁটার জন্য 2টা পা, কাজ করার জন্য 2টা চোখ, 2টা হাত, এত সুন্দর একটা বডি, এত সুন্দর একটা চেহারা আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দেই নাই। তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি পৃথিবীতে সৃষ্টি করেছি। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করতে হবে। কার ইবাদত? চলো বলেন, কার ইবাদত? আজকে মুসলমান আল্লাহর ইবাদত করে না, আল্লাহর গোলামি করে না, শয়তানের গোলামি করে। কিসের গোলামি? আল্লাহ বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আপনাদের বিশ্বাস না হলে আজকেই যায় কোরআনুল কারীম খুইলা এই বাংলা অনুবাদটা পড়বেন। আল্লাহ কি বলতেছেন? সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, আসমান সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি। রাত এবং দিনের মাঝে যেই পার্থক্য, দিনের বেলা সূর্য আলো দেয়, রাত্র বেলা সূর্য আলো দেয় না, রাত্র বেলা অন্ধকার হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, আমি সারা দিন সূর্যের আলো দিলাম যাতে করে তোমরা তোমাদের কাজ বাজগুলো করতে পারো, চাষাবাদ করতে পারো। আপনারা সাতিয়ার মানুষ, দিনের বেলা যদি এমন আলো না হতো আপনারা কি ক্ষেত খামার করতে পারতেন নাকি? জোরে বলেন। আল্লাহ বলতেছেন, দিনের বেলা আমি সূর্যের আলো দেই যাতে করে তোমরা তোমাদের কাজগুলো করতে পারো, চাষাবাদ করতে পারো, চাকরি ব্যবসা বাণিজ্য করতে পারো। তোমরা যখন রাত দিনের বেলা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাত্র বেলা তোমাদেরকে ঘুমানোর জন্য সূর্যের আলো বন্ধ করে দেই। কারণ সূর্যের আলোর মধ্যে দিনের বেলা আরামে ঘুম হয় না, আর সূর্যের আলো চোখে না পড়লে আরামে ঘুম হয়। আর আপনি যদি ঠিক মতো না ঘুমাইতে পারেন, আপনি কোনো কাজ কর্ম করতে পারবেন? পারবেন? আল্লাহর কোরআন বলতেছে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে, রাত্রটা দিয়েছি আমি তোমাদেরকে ঘুমানোর জন্য। আল্লাহু আকবার। তার মালিক, সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সারা পৃথিবীর মালিক আল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে আমি আল্লাহ যা কিছু করার ইচ্ছা করি, আমি আল্লাহ বলি কুন হয়ে যায়, আমি আল্লাহ বলি ফায়াকুন ধ্বংস হয়ে যায়। আমি এমন রূপ, আমার এই জমিনের মধ্যে, আমার এই পৃথিবীর মধ্যে আমি ছাড়া অন্য কারো মাতবরি চলে না, ঠিক কিনা বলেন? কিছু বিজ্ঞানীরা এখন বলতেছে তুরস্কের এই ভূমিকম্প নাকি মানব সৃষ্ট। আজকে তারা তুরস্কের সংস্থা বলছে না, এটা মানব সৃষ্ট। মানব সৃষ্ট না, মানুষের পক্ষে কখনো এমন ভূমিকম্প ঘটানো সম্ভব? তাহলে এবার আসেন আমরা আল্লাহর কোরআন থেকে জানি এই ভূমিকম্পগুলো কেন হয়। আল্লাহর কোরআনে আছে কি আছে না? এখন কি কোরআনের কথা শুনবেন নাকি বিজ্ঞানের কথা? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআনের কথা শুনবেন। দেখেন তাহলে আল্লাহর কোরআন কি বলতেছে। আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতা ওয়া হুম নাইমুন। সূরা আরাফের মধ্যে 9 পারার 2য় পৃষ্ঠায় 2য় আয়াতে আল্লাহ বলতেছেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতা ওয়া হুম নাইমুন আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন আফা আমিনু মাকরাল্লাহ
খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই জনপদের অধিবাসীরা কি মনে করে, কে বলছেন? আল্লাহ। এই জনপদের অধিবাসীরা কি মনে করে, বাংলাদেশের মানুষ কি মনে করে, সারা পৃথিবীর মানুষ কি মনে করে, এই জনপদের অধিবাসীরা কি মনে করে তারা নাফরমানি করবে আর তারা আমার আযাব থেকে বেঁচে যাবে? কে বলতেছেন? আল্লাহ বলে না না না, জনপদের অধিবাসীদেরকে বলে দেন তারা যদি নাফরমানি করে আমার আযাব থেকে তারা বাঁচতে পারবে না। আর আমি আল্লাহ তাদেরকে কোন সময় আযাব দিব? যখন তারা ঘুমায়া থাকবে। নাইমুন মানে কি? নাইমুন মানে ঘুম, নাউমুন মানে ঘুম, ওয়াহিদ আর নাইমুন মানে জমা। এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। এই জনপদের অধিবাসীরা যখন গুনাহ করবে, নাফরমানি করবে, তখন আমি আল্লাহ ঘুমান্ত অবস্থায় তাদেরকে আমি আযাব দিব। আল্লাহ। তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল রাত 4:17 ওই দেশে কেমন ঠান্ডা জানেন? যদি আপনি ঠান্ডা পানি, গরম পানি যদি আকাশে ছুঁড়ে মারেন সাথে সাথে পানিটা বরফ হয়ে যায়। এমন ঠান্ডা, আপনি রাস্তায় বের হলে আপনার শরীর একেবারে ঠান্ডায় জমে যাবে। ঘরের দরজার সামনে বরফ জমে যায়, রাস্তায় বরফ জমে যায়, এমন ঠান্ডা। ওই ঠান্ডার মধ্যে মানুষ আরামে ঘুমাইতেছিল রাত 4টা বাজে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে জনপদের অধিবাসীরা যখন নাফরমানি করবে আমি আল্লাহ ঘুমন্ত অবস্থায় তাদেরকে আযাব দিব। এই কথা আমরা বলি না, ওই জনপদের মানুষ পাপী ছিল, এই কারণে সেখানে ভূমিকম্প হয়েছে। হতে পারে আল্লাহ তাআলা তাদের উপরে এই আযাবটা দিয়া আমাদেরকে আল্লাহ সতর্ক করতেছে। কথা বলেন? আল্লাহ তাদেরকে আযাব দিয়ে আমাদেরকে সতর্ক করতেছে। এই ভূমিকম্প শুধু তুরস্কের জন্য না, তোমাদের জন্য সতর্ক বার্তা। তোমরা সাবধান হয়ে যাও, নাইলে এই ভূমিকম্প তোমাদের দেশেও হতে পারে। পারে কি পারে না? আল্লাহ বলে তোরা যদি আমার নাফরমানি করস, ঘুমের মধ্যে আমি আযাব দিয়া তোদেরকে ধ্বংস করে দিব। পৃথিবীর কোন আধুনিক টেকনোলজি, বিজ্ঞান তোদেরকে বাঁচাতে পারবে না। পারছে? চীন, রাশিয়া, জাপান, আমেরিকা সব সারেন্ডার করছে, তারা পারে নাই। আল্লাহ বলতেছে নাফরমানি করবা আযাব দিব। আবার আল্লাহ বলতেছে এই ভূমিকম্প শুধু রাতের বেলা না। আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালাবুন। দুহা মানে দুপুর, দুহা মানে কি? ইয়ালাবুন। তোমরা যখন দিনের বেলা খেলাধুলা অবস্থায় থাকবা, সূর্যের আলোতে তোমরা আনন্দ বিনোদন করবা, মনে করিও না ওই সময় তোমরা আমার আযাব থেকে বেঁচে যাইবা। আমি আল্লাহ দিনের বেলাও সূর্যের আলোতেও তোমাদের উপরে আযাব দিতে পারি। তুরস্কের ভূমিকম্পটা শুধু রাত্রবেলা হয় নাই, দিনের বেলা সকালবেলা 3টা বার ভূমিকম্পটা নাড়া দিয়েছে। কয়বার? রাত্রেও হয়েছে, দিনের বেলা সকালবেলাও হয়েছে ভূমিকম্প, সূর্যের আলোতেও হয়েছে। এই কারণে মুসলমান, আল্লাহ তাআলা বলে আমার বান্দারা আমার হুকুম মানবা না, আমার গোলামি করবা না, আমার ইবাদত করবা না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত যদি না করো, ভালো না লাগে, তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও। কে বলছেন? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ বলছেন যদি আমার ইবাদত করতে ভালো না লাগে আমার জমিন থেকে বের হয়ে যাও, কিন্তু পারবা না, পারবা না। আল্লাহ বলে জিন তোরাও পারবি না, মানুষ তোরাও পারবি না আমার জমিন থেকে বের হইতে, আমার আসমান থেকে বের হইতে পারবি না। আমি আল্লাহ সব জায়গা দিয়া দরজা লাগাই দিয়েছি। তার মানে আমার জমিনে তোদেরকে বাঁচতে হবে, আর আমার জমিনে বাঁচতে হলে আমার ইবাদত করতেই হবে। ঠিক কিনা বলে? আমার জমিনে বাঁচতে হলে মসজিদে যেতেই হবে, উপায় নাই। আমার জমিনে বাঁচতে হলে কোরআন পড়তেই হবে, উপায় নাই। আমার জমিনে বাঁচতে হলে আমার কোরআনের আইন মানতে হবে, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। বাড়াবাড়ি করবি, আমাকে উপেক্ষা
করবি, আমার হুকুম মানবি না, না মানলে তোদের মতো আর অনেক কমদেরকে আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করে দিছি। আদ, সামুদ, কওমে লূত, আল্লাহ বলতেছে আদ, সামুদ, কওমে লূত তারা আমার সাথে নাফরমানি করেছিল, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিছি। ঠিক কিনা বলেন মুসলমান? এই কারণেই আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন আর বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠায় বলতেছেন, এ দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে তোদের রব থেকে দূরে সরায় রাখে? পৃথিবীর এমন তো কোনো শক্তি নাই, কারণ আমি রবই তো তোদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি করেছেন কি? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে নিজের শরীরের দিকে তাকায় দেখ, কত সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি। ঠিক কিনা বলেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলে আমি যেমন করে চেয়েছি তেমন করে আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি। দেখ আমার বান্দারা, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি রব যেমন করে চেয়েছি তেমন করে তোদেরকে বানাইছি। পৃথিবীর কোনো রাজা বাদশা তোদেরকে বানাই নাই। আর কেমন করে বানিয়েছি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে সবচেয়ে সুন্দর আকৃতিতে, আহসান এর চাইতে আর সুন্দর হতে পারে না। কিছু একজন মানুষ তার দুইটা চোখ নাই, অথবা একটা চোখ নাই, একটা হাত নাই, একটা পা নাই, দেখতে কালো। আমরা বলি লোকটার চোখ নাই কেমন দেখা যায়, হাত নাই কেমন দেখা যায়, কিন্তু রব বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ দুনিয়ার মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। ঠিক কিনা বলে? কত সুন্দর মানুষের চেহারা, ঠিক না? গরু দেখতে কেমন, বাঘ দেখতে কেমন, হাতি দেখতে কেমন। আমাদের চোখ দুইটা যদি সামনের দিকে আল্লাহ না দিয়া পিছন দিকে দিতেন, ঠিক না? আল্লাহ বলে না, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, আমি আল্লাহ তোদেরকে দেখার জন্য কত সুন্দর দুইটা চোখ দান করছি। চোখ কয়টা? জোরে বলুন। আইনুন মানে এক চোখ, আইনাইন মানে দুই চোখ। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলতেছে তোমরা কি দেখো না কত সুন্দর করে দুইটা চোখ আমি তোমাদেরকে দান করেছি? আল্লাহু আকবার। আল্লাহ বলে এই চোখের পাওয়ার যদি আমি নিয়ে যাই, পৃথিবীর কোন ডাক্তার তোমাদেরকে চোখের পাওয়ার ফিরাইয়া দিতে পারবে না। পারবে? জোরে বলেন পারবে? আপনার সাথিয়ায় কোটি কোটি টাকার জমি আছে, যদি চোখ চলে যায়, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, জাপান বলেন, ফ্রান্স বলেন, পৃথিবীর কোন ডাক্তার আপনার চোখ ফিরাইয়া দিতে পারবে না। যারা বলেন পারবে? শাহজাদপুরে আমার একজন ভক্ত আছে ডাক্তার, তিনি আমেরিকাতে থাকেন। তিনি আমাকে প্রতি বছর দাওয়াত দেন। এই গত বছরও এই ডিসেম্বরে আমি তার বাড়িতে মাহফিল করেছিলাম। ডাক্তার আমার পাশে বসা, আমেরিকায় ডাক্তারি করে। কত বড় ডাক্তার এবার বুঝেন? যার ভিজিট হলো $100 মিনিমাম। $100 মানে কত? সামথিং 10,000।
10,000-এর উপরে, 10,000-এর উপরে $100। কত বড় ডাক্তার, পড়াশোনা করতে করতে মাথায় চুল একটাও নাই। মানে সায়েন্স নিয়ে এত পড়াশোনা করছে, ডাক্তার হওয়া কিন্তু অনেক কঠিন। ডাক্তার হওয়া অনেক কঠিন। সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, আর আমি 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছি। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার আপনি তো মানুষের দেহের ডাক্তার, আর আমরা হইলাম আত্মার ডাক্তার। আলেমরা হলো কিসের ডাক্তার? জোরে বলেন। আলেমরা হলো আত্মার ডাক্তার, আলেমরা হলো কলবের ডাক্তার। চোখ যদি নষ্ট হয়ে যায়, হাত যদি পচে যায়, অথবা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি নষ্ট হয়ে যায়, দুনিয়ার ডাক্তার দিয়ে আপনি ঠিক করতে পারবেন 100%, না হলেও 80%। কিন্তু আত্মা যদি নষ্ট হয়ে যায়, কলব যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোনো MBBS ডাক্তার আপনার আত্মা শুদ্ধ করতে পারবে না। এই আত্মা শুদ্ধ করার জন্য দরকার হলো রুহানি ডাক্তার, কোরআনের ডাক্তার। আমার কথা আল্লাহ নিজে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলছেন, নবী আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। কোরআন হলো মুসলমানের জন্য মেডিসিন, মুমিনের জন্য মেডিসিন। কোরআন হলো মুমিনের জন্য শেফা। কেমন শেফা, কেমন মেডিসিন? একজন চোর চুরি করে, আপনি দুনিয়ার কোনো আইন আদালত দিয়া তাকে চুরি করা বন্ধ করতে পারবেন না। ওই চোরটাকে আপনি আল্লাহর কোরআন শিখায় দেন, কোরআনের মেডিসিন ঢুকায় দেন, দেখবেন চুরি করা বন্ধ করে দিবে। অফিসের মধ্যে ফাইল নিয়ে বসে আছে, সিগনেচার একটা মারলেই 100 কোটি। কত? সিগনেচার একটা মারলেই 100 কোটি। দেখি অফিসের সামনে কোনো সাংবাদিক আছে কিনা। দারোয়ানে পাড়ায় সাংবাদিক আইলে ঢুকতে দিবি না, বলবি স্যার ব্যস্ত। সিসি ক্যামেরা বন্ধ কর, টাকার ব্রিফকেসটা নিয়ে আসতে বল, অথবা চেক নিয়ে আসতে বলো। সিগনেচার করলে 100 কোটি। দুনিয়ার সিসি ক্যামেরা বন্ধ, সাংবাদিকও নাই, দেখার মতো কেউ নাই। সে একা অফিসের মধ্যে বসে আছে। ওই সময় পৃথিবীর কোনো পুলিশ দিয়া, আর্মি দিয়া, র্যাব দিয়া, বিডিআর দিয়া, প্রশাসন দিয়া তার এই চুরি বন্ধ করা যাবে না। তার মধ্যে যদি আল্লাহর কোরআনের শিক্ষা থাকে আর আল্লাহর ভয় থাকে, সে যদি এ কথা বিশ্বাস করে, আমার রুমের মধ্যে সিসি ক্যামেরাও নাই, দুনিয়ার কোনো মানুষও নাই, আমি একটা সিগনেচার দিলে 100 কোটি টাকা হারাম উপায়ে কামাইতে পারি। এটা দুনিয়ার মানুষ দেখলো না, কিন্তু ইন্নাল্লাহা সামিউন বাসীর, আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার রব কিন্তু ঠিকই দেখতেছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একজন মানুষ যখন এই কথা চিন্তা করবে, আমি একটা গুনার কাজ করতেছি, দুনিয়ার কোনো মানুষ দেখলো না, কিন্তু আমার রব আমার দুই কাঁধের মধ্যে 2টা ফেরেশতা নিযুক্ত করে রাখছে। তারা কিন্তু 24 আওয়ার্স আমার সব কাজগুলো কিন্তু তারা লিপিবদ্ধ করে রাখতেছেন। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার সাহাবীদেরকে, মক্কার মানুষদেরকে আপনি কোরআন দিয়ে মেডিসিন দেন। আপনি আপনার উম্মতদেরকে কোরআন পড়তে বলেন। এই কোরআন এমন এক কিতাব, মানুষ যখন এই কোরআন পড়বে, কোরআন বুঝবে, তখন মানুষ এমনিতেই গুনাহ থেকে দূরে থাকবে। ঠিক কিনা বলেন?
যেটা বলছিলাম মুসলমান, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন। আইনাইন মানে দুইটা চোখ। আমি ওই আমেরিকার ডাক্তার আমার পাশে বসে বয়ান করতেছে, আমি বললাম ডাক্তার সাহেব, আমার চোখের জ্যোতি যদি কমে যায়, আলো যদি নষ্ট হয়ে যায়, চোখের পাওয়ার যদি একেবারে শেষ হয়ে যায়, আমি যদি আপনাকে 100 কোটি টাকা দেই অথবা 200 কোটি টাকা দেই অথবা দুনিয়ার অর্ধেক যদি লেখা দেই, ফর এক্সাম্পল, আপনি আমার চোখের আলো ফিরিয়ে দিতে পারবেন কিনা? ডাক্তার বলে আমি কেন, পৃথিবীর কোন ডাক্তারই পারবে না। কথা বলেন, আমি কেন, পৃথিবীর কোন ডাক্তার পারবে না চোখের আলো ফিরিয়ে দিতে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কথাই বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে আমার সাথে নাফরমানি করো। আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোমাদেরকে দুইটা চোখ দান করেছি, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কথা বলার জন্য দুইটা ঠোঁট, একটা জিহ্বা দান করেছি। ঠিক কিনা বলেন? এই চোখ দিয়া রাত 3টা পর্যন্ত এদেশের মুসলমান একটা মাস ফুটবল খেলা দেখেছে। কি দেখছে? ফুটবল খেলা দেখছে একটা মাস, রাত 3টা পর্যন্ত জেগে জেগে। অথচ আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ, এই যে তোমাদেরকে দুইটা চোখ দিলাম, এই দুইটা চোখ আমি তোমাদেরকে হারাম জিনিস দেখার জন্য দেই নাই, আমি দুইটা চোখ দিছি, এই চোখ দিয়া তোমরা আমার কোরআন তেলাওয়াত করবা। ঠিক না? আমি দুইটা ঠোঁট দিছি, একটা জিহ্বা দিয়েছি, লিসান, লিসানুন মানে জিহ্বা, আর শাফাতাইন মানে দুইটা ঠোঁট। আল্লাহ বলে, এই যে দুইটা ঠোঁট, একটা জিহ্বা দান করেছি, এই যে আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর একটা জবান দিয়েছি, এই জবান দিয়া দুনিয়ার অনর্থক কথাবার্তা বলার জন্য না, দুনিয়ার নেতার পিছনে ঘুরবা আর মিছিল করবা, এই কারণে আমি দুইটা ঠোঁট দেই নাই। আমি আল্লাহ দুইটা ঠোঁট তোমাকে দিয়েছি। আল্লাহ বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহ জিকিরকারীদেরকে ভালোবাসি, তোমরা এই ঠোঁট আর জিহ্বা দিয়ে আমার বেশি বেশি জিকির করবা। কিন্তু মুসলমান, বাংলাদেশের কত পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে পারে বলেন? 100-র মধ্যে 90% মুসলমান বাংলাদেশের সহি করে কোরআন পড়তে পারে না। ঠিক না? অথচ ম্যাক্সিমাম মুসলমান চায়ের দোকানে বৈশা বৈশা বাংলা সিনেমা দেখে, ফুটবল খেলা দেখে, দেখে কি দেখে না? মসজিদের পাশে চায়ের দোকান, সেখানে 1 কাপ চা খায় আর 3 ঘন্টা বাংলা সিনেমা দেখে। আপনাদের এলাকায় আছে কি? আছে। আমাদের ঢাকা শহরে পাড়ায় মহল্লায় এখানে আছে। টেলিভিশন ছাড়া চায়ের দোকান জমে না। যেই দোকানে টেলিভিশন নাই, ওই দোকানে গরু খাওয়া মুসলমান গুলা যায় না। কারণ বাংলা সিনেমার নায়িকা গায়িকাদের নাচ দেখতে খুব মজা লাগে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, এই চোখ আমি তোমাকে হারাম জিনিস দেখার জন্য দেই নাই, আমি এই চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবা, আর আমার ভয়ে চোখ থেকে তুমি পানি ঝরাবা। ঠিক কিনা বলেন? মসজিদের মিনার থেকে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ওই চায়ের দোকানে বৈশা বৈশা 1 কাপ চা খায় আর 3 ঘন্টা বাংলা সিনেমা দেখে। অথচ পাশের মসজিদে জামাতের সাথে নামাজ হইতেছে, মুসলমান মসজিদে আইসা জামাতে নামাজ পড়ে না। রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখে। কয়টা পর্যন্ত? অথচ 3টার পরে 4টা আর 1 ঘন্টা পরেই তো ফজরের আজান দেয়। এ গরু খাওয়া মুসলমান 4টা পর্যন্ত, 3টা 3:30 পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখলা, তাহলে 4টা বাজেই তো ফজরের আজান দেয়, ফজরের নামাজ পড়েই ঘুমাও। কথা বল। অথচ 3 ঘন্টা লাগে ফুটবল খেলা দেখে, কোনো বিরক্তি আসে না, কিন্তু ফজরের নামাজের কথা বললেই চোখ আর শরীর ভাঙ্গা পড়ে ঘুমে। কথা বলে মুসলমান। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ বলতে
বলতেছে, এ দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ বলে, না না না, তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। 60-70 বছরের জিন্দেগি জীবন আমি এমনি এমনি দেই নাই। এত সুন্দর একটা সুঠাম দেহ, কথা বলার জন্য এত সুন্দর দেহ, হাঁটার জন্য 2টা পা, কাজ করার জন্য 2টা চোখ, 2টা হাত, এত সুন্দর একটা বডি, এত সুন্দর একটা চেহারা আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দেই নাই। তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি পৃথিবীতে সৃষ্টি করেছি। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করতে হবে। কার ইবাদত? জোরে বলেন, কার ইবাদত? আজকে মুসলমান আল্লাহর ইবাদত করে না, আল্লাহর গোলামি করে না, শয়তানের গোলামি করে। কিসের গোলামি? এমনও মানুষ আছে দৈনিক 2 প্যাকেট কইরা বেনসন সিগারেট লাগে, 2 প্যাকেট বিড়ি লাগে। এখন তো আর বাঙালিরা বিড়ি খায় না, এখন সব সিগারেট খায়, ডিজিটাল হয়ে গেছে। কি খায়? যুবকরা খায় গাঁজা, খায় ইয়াবা, খায় ফেন্সিডিল, খায় মদ। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ বলতেছে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, বাংলা সিনেমা দেখার জন্য না, IPL BPL ক্রিকেট খেলার দেখার জন্য না, মমতাজের ফাইটটা যায় সিররা যায় এই গান শোনার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। আমি দুনিয়াতে পাঠাইছি তোরা ফজরের নামাজ পড়বি। আপনাদের এলাকায় ফজরের নামাজে কয় রাকাত, কয় কাতার মুসল্লি হয়? জোরে বলেন, জোরে বলেন। কয় কাতার? 1 কাতারও হয় না। কিন্তু জুমার নামাজে কয় কাতার হয়? জুমার নামাজে মসজিদের বারান্দায় এমনকি সিঁড়ির মধ্যেও জায়গা দেওয়া যায় না। ঠিক কিনা বলেন? কিন্তু ফজরের নামাজে মুসল্লি নাই, এশারের নামাজে মুসল্লি নাই। অথচ শুক্রবারে জুমার দিনে জায়গায় মসজিদে জায়গা দেওয়া যায় না, আর ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশে 18 কোটি মুসলমান আছে, হিসাব করে দেখেছি 18 কোটির মধ্যে মাত্র 2 থেকে 2.5 কোটি মুসলমান দৈনিক নামাজ পড়ে 5 ওয়াক্ত, আর 18 কোটি পড়ে না। 20 কোটির মধ্যে মাত্র 2 কোটি মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 18 কোটি পড়ে না। এই 18 কোটি কি করে? রাত্রবেলা শুধু গান শোনে, বাংলা সিনেমা দেখা ঘুমায়, হিন্দি সিনেমা দেখে বিড়ি টানতে টানতে ঘুমায়, আবার ঘুম থেকে উঠো বাথরুমে যাও বিড়ি দেওয়া শুরু করে। আছে কি আছে না? কিছু গরু খাওয়া মুসলমান আছে বাথরুমে যায় বিড়ি খায়। বলি ভাই বাথরুমে বিড়ি খান কেন? কয় বাথরুমে বিড়ি না খাইলে নাকি ক্লিয়ার হয় না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত গুনার কাজগুলো মুসলমান করে কি করে না? জোরে বলেন। এবার আসেন, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আমাদেরকে ওয়াজ শোনার জন্য। ওয়াজ কি বলতে পারেন হুজুর? ওয়াজ শোনার জন্য মানে হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ যতগুলো নবী পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, সব পয়গম্বর নবীদেরকে আল্লাহ বক্তা ওয়াইজ বানায়া পাঠাইছে। সব নবীরা আয়েশা তার কওমদেরকে ওয়াজ করছেন। ওয়াজ, এই ওয়াজ নতুন কিছু না, এই ওয়াজ সেই 1450 বছর আগের ওয়াজ, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার ওয়াজ। ঠিক কি না বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন, মুখে জড়তা ছিল, তিনি স্পষ্ট করে কথা বলতে পারতেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম অস্পষ্ট করে কথা বলতেন, তার মুখের মধ্যে জড়তা ছিল। এই কারণে তার সহযোগী করে আল্লাহ তাআলা তার ভাই হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। তার মানে ওয়াজ মাহফিল নতুন কিছু না, ওয়াজ মাহফিল ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। আর ওয়াজ মাহফিল না থাকলে এই জাতি, এই উম্মত, এদেশের মুসলমান গোমরা আর বেঈমান নাফরমান হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই দেশে যদি ওয়াজ মাহফিল গুলো না থাকতো তাহলে জিনা, ব্যভিচার এই জমিনে আলো বেড়ে যেত। ভাবতো কি পারতো না? এই জমিনের মধ্যে এখন ভূমিকম্প হচ্ছে। তুরস্কে এমন ভূমিকম্প হয়েছে 80 বছরের ইতিহাসে, এমন ভূমিকম্প সারা পৃথিবীর মানুষ
দৃশ্যগুলো দেখলে সহ্য করা যায় না, সহ্য করা যায়। যারাও 3 দিন আগে ছিল 3টা বাড়ির মালিক, এখন 3টা রুটির জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শেষ। যেখানেই ভূমিকম্প হয়েছে ওই জায়গার মধ্যে বাড়ি করারও আর কোনো সুযোগ, কিভাবে বাড়ি করবে? বিল্ডিং তো ধসে গিয়েছে, গর্ত হয়ে গেছে, সেখানে তো আর বিল্ডিং করা মানে জমিন পুরা ধ্বংস। চিন্তা লাগে কি লাগে না? চিন্তা করেন? চিন্তা করে না, চিন্তা করে না। মুসলমানরা চিন্তা করে না যে এই গজব, এই ভূমিকম্প কেন হলো। কিছু বিজ্ঞানী আছে তারা বলে প্লেটে প্লেটে লাড়া দিছে, এক প্লেট আর এক প্লেটের লাগে সংঘর্ষ হয়েছে। এটা হচ্ছে বিজ্ঞানীদের থিওরি। কিন্তু কোরআন এমন এক কিতাব, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। কোরআন 1450 বছর আগে যেটা বলেছে বর্তমানের আধুনিক বিজ্ঞান সেটা গবেষণা করে, এটা বর্তমানের আধুনিক বিজ্ঞান সেটা মানতে বাধ্য হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মাদের কোরআন যেটা বলেছে সেটাই সত্য, ঠিক কিনা বলে? আধুনিক বিজ্ঞান সব কোরআন থেকে রিসার্চ করে গবেষণা করে বের করতেছে। বিজ্ঞানীরা বলতেছে যে প্লেটে প্লেটে নাড়া খেয়েছে, এ কারণে তুরস্কে ভূমিকম্প হয়েছে। আবার বাংলাদেশেও হবে, বাংলাদেশে হইলে নাকি তুরস্কে আর কি মারা গেছে, পুরা ঢাকা শহর মাটিতে মিশে যাবে। এটা বলতেছে আধুনিক বিজ্ঞান। বিজ্ঞান বলতেছে এটা প্রকৃতির খেলা। কিসের খেলা? এখন আপনারা কি বিজ্ঞান মানবেন না কোরআন মানবেন? জোরে বলেন, জোরে বলেন। কোরআন, ঠিক কিনা বলেন? কোরআন বলতেছে এই সমস্ত কোন প্লেট ঠেলেট কিছুই না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুলকের মালিক আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। দুনিয়ার কোন চন্দ্রের ক্ষমতা নাই, সূর্যের ক্ষমতা নাই, সব ক্ষমতা হলো আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আপনাদের বিশ্বাস না হলে আজকেই যায় কোরআনুল কারীম খুইলা এই বাংলা অনুবাদটা পড়বেন। আল্লাহ কি বলতেছেন? সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন আসমান সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি। রাত এবং দিনের মাঝে যেই পার্থক্য, দিনের বেলা সূর্য আলো দেয়, রাত্রবেলা সূর্য আলো দেয় না, রাত্রবেলা অন্ধকার হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আমি সারা দিন সূর্যের আলো দিলাম যাতে করে তোমরা তোমাদের কাজ বাজগুলো করতে পারো, চাষাবাদ করতে পারো। আপনারা সাতিয়ার মানুষ, দিনের বেলা যদি এমন আলো না হতো আপনারা কি ক্ষেত খামার করতে পারতেন নাকি? জোরে বলেন। আল্লাহ বলতেছেন দিনের বেলা আমি সূর্যের আলো দেই যাতে করে তোমরা তোমাদের কাজগুলো করতে পারো, চাষাবাদ করতে পারো, চাকরি ব্যবসা বাণিজ্য করতে পারো। তোমরা যখন রাত দিনের বেলা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাত্রবেলা তোমাদেরকে ঘুমানোর জন্য সূর্যের আলো বন্ধ করে দেই। কারণ সূর্যের আলোর মধ্যে দিনের বেলা আরামে ঘুম হয় না, আর সূর্যের আলো চোখে না পড়লে আরামে ঘুম হয়। আর আপনি যদি ঠিক মতো না ঘুমাইতে পারেন আপনি কোনো কাজ কর্ম করতে পারবেন? পারবেন? আল্লাহর কোরআন বলতেছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে রাত্রটা দিয়েছি আমি তোমাদেরকে ঘুমানোর জন্য। আল্লাহু আকবার। তার মালিক সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সারা পৃথিবীর মালিক আল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে আমি আল্লাহ যা কিছু করার ইচ্ছা করি আমি আল্লাহ বলি কুন হয়ে যায়, আমি আল্লাহ বলি ফায়াকুন ধ্বংস হয়ে যায়। আমি এমন রূপ আমার এই জমিনের মধ্যে, আমার এই পৃথিবীর মধ্যে
বলতেছে তুরস্কের এই ভূমিকম্প নাকি মানব সৃষ্ট। আজকে তারা তুরস্কের সংস্থা বলছে না এটা মানব সৃষ্ট। মানব সৃষ্ট না, মানুষের পক্ষে কখনো এমন ভূমিকম্প ঘটানো সম্ভব? তাহলে এবার আসেন আমরা আল্লাহর কোরআন থেকে জানি এই ভূমিকম্পগুলো কেন হয়। আল্লাহর কোরআনে আছে কি আছে না? এখন কি কোরআনের কথা শুনবেন নাকি বিজ্ঞানের কথা? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআনের কথা শুনবেন। দেখেন তাহলে আল্লাহর কোরআন কি বলতেছে। আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। সূরা আরাফের মধ্যে 9 পারার 2য় পৃষ্ঠায় 2য় আয়াতে আল্লাহ বলতেছেন আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই জনপদের অধিবাসীরা কি মনে করে, কে বলছেন? আল্লাহ। এই জনপদের অধিবাসীরা কি মনে করে, বাংলাদেশের মানুষ কি মনে করে, সারা পৃথিবীর মানুষ কি মনে করে, এই জনপদের অধিবাসীরা কি মনে করে তারা নাফরমানি করবে আর তারা আমার আযাব থেকে বেঁচে যাবে? কে বলতেছেন? আল্লাহ বলে না না না, জনপদের অধিবাসীদেরকে বলে দেন তারা যদি নাফরমানি করে আমার আযাব থেকে তারা বাঁচতে পারবে না। আর আমি আল্লাহ তাদেরকে কোন সময় আযাব দিব? যখন তারা ঘুমায়া থাকবে। নাইমুন মানে কি? নাইমুন মানে ঘুম, নাউমুন মানে ঘুম ওয়াহিদ, আর নাইমুন মানে জমা। এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। এই জনপদের অধিবাসীরা যখন গুনাহ করবে, নাফরমানি করবে, তখন আমি আল্লাহ ঘুমান্ত অবস্থায় তাদেরকে আমি আযাব দিব। আল্লাহ। তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল রাত 4টা 17 মিনিটে, ওই দেশে কেমন ঠান্ডা জানেন? যদি আপনি ঠান্ডা পানি গরম পানি যদি আকাশে ছুঁড়ে মারেন সাথে সাথে পানিটা বরফ হয়ে যায়। এমন ঠান্ডা, আপনি রাস্তায় বের হলে আপনার শরীর একেবারে ঠান্ডায় জমে যাবে। ঘরের দরজার সামনে বরফ জমে যায়, রাস্তায় বরফ জমে যায়, এমন ঠান্ডা। ওই ঠান্ডার মধ্যে মানুষ আরামে ঘুমাইতেছিল রাত 4টা বাজে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে জনপদের অধিবাসীরা যখন নাফরমানি করবে আমি আল্লাহ ঘুমন্ত অবস্থায় তাদেরকে আযাব দিব। এই কথা আমরা বলি না, ওই জনপদের মানুষ পাপী ছিল, এই কারণে সেখানে ভূমিকম্প হয়েছে। হতে পারে আল্লাহ তাআলা তাদের উপরে এই আযাবটা দিয়া আমাদেরকে আল্লাহ সতর্ক করতেছে। কথা বলেন? আল্লাহ তাদেরকে আযাব দিয়ে আমাদেরকে সতর্ক করতেছে। এই ভূমিকম্প শুধু তুরস্কের জন্য না, তোমাদের জন্য সতর্ক বার্তা। তোমরা সাবধান হয়ে যাও, নাইলে এই ভূমিকম্প তোমাদের দেশেও হতে পারে। পারে কি পারে না? আল্লাহ বলে তোরা যদি আমার নাফরমানি করস, ঘুমের মধ্যে আমি আযাব দিয়া তোদেরকে ধ্বংস করে দিব। পৃথিবীর কোন আধুনিক টেকনোলজি, বিজ্ঞান তোদেরকে বাঁচাতে পারবে না। পারছে? চীন, রাশিয়া, জাপান, আমেরিকা সব সারেন্ডার করছে, তারা পারে নাই। আল্লাহ বলতেছে নাফরমানি করবা আযাব দিব। আবার আল্লাহ বলতেছে এই ভূমিকম্প শুধু রাতের বেলা না। আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। দুহা মানে দুপুর, দুহা মানে কি? ইয়ালআবুন। তোমরা যখন দিনের বেলা খেলাধুলা অবস্থায় থাকবা, সূর্যের আলোতে তোমরা আনন্দ বিনোদন করবা, মনে করিও না ওই সময়ে তোমরা আমার আযাব থেকে বেঁচে যাইবা। আমি আল্লাহ দিনের বেলাও সূর্যের আলোতেও তোমাদের উপরে আযাব দিতে পারি। তুরস্কের ভূমিকম্পটা শুধু রাত্রবেলা হয় নাই, দিনের বেলা সকালবেলা 3টা বার ভূমিকম্পটা নাড়া দিয়েছে। কয়বার? রাত্রেও হয়েছে, দিনের বেলা সকালবেলাও হয়েছে ভূমিকম্প, সূর্যের আলোতেও হয়েছে। এই কারণে মুসলমান আল্লাহ তাআলা বলে আমার বান্দারা আমার হুকুম মানবা না, আমার গোলামি করবা না, আমার ইবাদত করবা না।
ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত যদি না করো, ভালো না লাগে, তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও। কে বলছেন? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, যদি আমার ইবাদত করতে ভালো না লাগে, আমার জমিন থেকে বের হয়ে যাও, কিন্তু পারবা না, পারবা না। আল্লাহ বলে, জিন তোরাও পারবি না, মানুষ তোরাও পারবি না আমার জমিন থেকে বের হইতে, আমার আসমান থেকে বের হইতে পারবি না। আমি আল্লাহ সব জায়গা দিয়া দরজা লাগাই দিয়েছি। তার মানে আমার জমিনে তোদেরকে বাঁচতে হবে, আর আমার জমিনে বাঁচতে হলে আমার ইবাদত করতেই হবে। ঠিক কিনা বলে? আমার জমিনে বাঁচতে হলে মসজিদে যেতেই হবে, উপায় নাই। আমার জমিনে বাঁচতে হলে কোরআন পড়তেই হবে, উপায় নাই। আমার জমিনে বাঁচতে হলে আমার কোরআনের আইন মানতে হবে, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। বাড়াবাড়ি করবি, আমাকে উপেক্ষা করবি, আমার হুকুম মানবি না, না মানলে তোদের মতো আরো অনেক কমদেরকে আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করে দিছি। আদ, সামুদ, কওমে লূত। আল্লাহ বলতেছে, আদ, সামুদ, কওমে লূত, তারা আমার সাথে নাফরমানি করেছিল, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিছি। ঠিক কিনা বলেন? এখন আসেন, এই জমিনের মধ্যে ভূমিকম্প কেন হয়? রাসূলের হাদিস বিশ্বাস করবেন নাকি বিজ্ঞানীদের বিশ্বাস করবেন? বলবো বলবো জানার দরকার আছে কি আছে না? জানার দরকার আছে কি আছে না? আমাদের এই কথাগুলো শুনলে কিছু নাস্তিক বেঈমানরা নাক ছিটকাবে। আরে যত নাক ছিটকাস, মরণের পন্থে কিন্তু কবরে যাইতে হইব। পারলে তোদের বিজ্ঞানকে বল যাতে তোরা না মরস এমন ব্যবস্থা করতে। কথা বলেন। আল্লাহ বলে, পারবি না। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ মানে কি? আত্মা। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। দেখবেন প্রত্যেকটা তাল গাছের কিন্তু 2.5 হাত জায়গা পিছলা। জানেন তাল গাছে উঠছেন কোন সময়? তাল গাছের কিন্তু 2.5 হাত জায়গা কি? এই পৃথিবীর আধুনিক বিজ্ঞান যতই আবিষ্কার করুক না কেন, ওই 2.5 হাতের মধ্যেই থাকতে হবে। কোনদিন প্রথম আসমানে যাইতে পারবা না, ধরতেও পারবা না, ছুঁইতেই পারবা না। ঠিক কিনা বলেন? তোমরা যতই গবেষণা করো না কেন, অনেক কিছু বানাইবা, অনেক কিছু দেখাইবা, আল্লাহ বলে তোরা রূহ কোনোদিন সৃষ্টি করতে পারবি না। যদি রূহ বানাইতে পারতি তাহলে তোরা আল্লাহকে অস্বীকার করতি। ঠিক না? আল্লাহ বলে পারবি না। আসল জায়গায় ঠিকই আমি আল্লাহ ধরে রাখছি। কাফেররা আয়েশা নবীকে জিজ্ঞেস করে, ইয়া মুহাম্মদ বলেন রূহ কি? ওয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ বলে, নবী কাফেররা আয়েশা জিজ্ঞেস করবে রূহ কি, আপনাকে প্রশ্ন করবে, আপনি বইলা দিবেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ কি জিনিস এই সম্পর্কে আল্লাহ আমাকে জ্ঞান অল্প দান করেছেন। কারণ মানুষ যদি রূহটারে বানাইতে পারতো, যাদের হাজার হাজার কোটি টাকার মালিক জীবনও মরতো না। কথা বলেন, কথা বলেন। আর যদি মানুষ না মরতো, পৃথিবীতে আরো দাঙ্গা ফাসাদ, মারামারি, কাটাকাটি আরো বেড়ে যাইতো। আমেরিকা পুরা পৃথিবীতে রাজত্ব করত, রাশিয়া পুরা পৃথিবীতে রাজত্ব করত। ঠিক কিনা বলেন? আমাদের মতো গরিব মানুষের কোনো সময় থাকতো না। আল্লাহ বলে, পারবি না। সব ক্ষমতা আমি আল্লাহ আমার হাতে রাইখা দিছি। এত কিছু বানাবি, এত কিছু করবি, কিন্তু 2.5 হাতের উপরে যেতে পারবি। এবার আল্লাহর নবী বলতেছেন ভূমিকম্প কেন হয়? ওয়াইদা খরাজাতিল ওয়াইদা যাহারাতিল কায়নাত। সহিহ মুসলিমের 7177 নাম্বার হাদিস। সহিহ মুসলিমের 7177 নাম্বার হাদিস। গুগলে সার্চ দিলে পাওয়া যাবেন। এখন আর অত কষ্ট করতে হয় না, শুধু গুগলে লেখা, গুগলে ঢুকে শুধু লিখবেন সহিহ মুসলিম,
7177 নম্বর হাদিসটা। ওই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর ভূমিকম্পের কথা কি বলেছেন, কেন ভূমিকম্প হয় এই জমিনের মধ্যে। ওয়াইদা যহারাতিল কায়নাত, আল্লাহর নবী বলেন এই জমিনের মধ্যে যখন মহিলা গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, নাচনেওয়ালির সংখ্যা বেড়ে যাবে, এই জমিনের মধ্যে যখন মহিলা নায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষদেরকে তারা শরীর দেখায়া আকৃষ্ট করবে, তাদের চেহারা দেখায়া আকৃষ্ট করবে, ঠিক কিনা বলেন। যখন মহিলারা বেশি বেশি গান গাইবে, নাচবে, ড্যান্স দিবে, হারাম কাজ করবে, তখন আল্লাহর নবী বলেন এই জমিনের মধ্যে আল্লাহ ভূমিকম্প দিবেন। বর্তমান সমাজে যেই নারী যত বেশি উদাম বাদাম চলতে পারে খোলামেলা, তার তত বেশি দাম, তার তত বেশি। একজন নায়িকাকে কোটি কোটি টাকা দেওয়া হয়, খালি ক্যামেরার সামনে বসে একটা শুট নিবে, একটা অ্যাডভার্টাইজের জন্য শুধু 2টা ছবি তুলবে, বুঝলেন না, এমন করে একটা তুলবে, এমন করে একটা তুলবে, কোটি কোটি টাকা। আসলে এই ছবির জন্য না, সে মানুষকে তার চেহারা, তার শরীরটা প্রদর্শন করতেছে, মানে মহিলারা বাজারের পণ্য হয়ে গেছে, ঠিক কিনা বলেন। অথচ মহিলারা থাকবে পর্দার মধ্যে, ঠিক কিনা বলেন। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও। হাজী সাহেব 6 বার হজ কইরা আসে, মেয়ে আর বিবিকে নিয়ে মার্কেটে যায়। হাজী সাহেব তার স্ত্রীর জন্য সৌদি আরবের থেকে 5000 টাকা দিয়া বোরকা কিনে আনে। হাজী সাহেবের বয়স 60, স্ত্রীর বয়স 50। স্ত্রীকে সুন্দর করে ঘুমটা দিয়া নেকাপ ঠেকাপ পরায়া, হাত মোজা পা মোজা পরায়া বের করে, যাতে করে হাজী সাহেবের স্ত্রীর চোখও কেউ দেখতে। বয়স কত? কথা বলে না, কথা বলে না। আরে পাবনার সাথিয়ার মানুষ তো শিক্ষিত মানুষ। বয়স 50, চোখও দেখা যায় না, কিন্তু হাজী সাহেবের মেয়ে একজন 20 বছরের কন্যা, তার দিকে তাকাইলে শয়তানও লজ্জা পায়। তাহলে তোমার হজ করে লাভ কি? কথা বলেন, কথা বলেন। এই জমিনের মধ্যে যখন মহিলাদের শরীর প্রদর্শন বেড়ে যাবে, আল্লাহর নবী বলতেছেন ওয়াইদা যহারাতিল কায়নাত, মহিলা গায়িকা নায়িকা নর্তকীদের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দিবে, ভূমিকম্প, ঠিক কিনা বলেন। এখন তো বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদে না নাচলে, না গান গাইলে বিয়ের অনুষ্ঠান পূর্ণতা পায় না। গ্রামের বিয়েগুলোতে এখন গায়ে হলুদ হয়, মেয়েদেরকে ছেলেদেরকে ভাড়া কইরা না হিন্দি গান চালায় আর নাচানাচি করে, মদ খায়, ঠিক কিনা বলেন। আল্লাহর নবী বলছেন দ্বিতীয় নম্বরে ওয়াইদা যহারাতিল মাযামির, জমিনের মধ্যে যখন ঢোল তবলা বেড়ে যাবে, ঢোলের বাড়ি মিউজিকের আওয়াজ বেড়ে যাবে, তখন এই জমিনের মধ্যে ভূমিকম্প হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, টেলিভিশন খুললেই শুধু গান আর গান, কথা বলেন। আজকের ওয়াজ মাহফিলে যেই মানুষ আসছে, একজন গানের শিল্পী না শুধু নাচান, দেখবেন 6 গ্রামের মানুষ সব চলে আসবে নাচ দেখার জন্য, গান দেখার জন্য। আর যুবকরা সামনের সিঁড়িতে যাবে, সামনের কাতারে দাঁড়ায় সিগারেট খাইবার যত নষ্টামি আছে, ঠিক কিনা বলেন। আল্লাহ নবী বলেন এই জমিনের মধ্যে যখন বাদ্যযন্ত্রের আওয়াজ বেড়ে যাবে, তখন আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দিবেন। 2 নাম্বার বাকি আছে ওয়াইদা শুরিবাতিল খামর, খামরুন মানে কি? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলতেছে এই ইমানদার মুমিনরা, তোমরা কখনো মদের কাছে, খমরের কাছে, হারামের কাছে যেও না। মদ পান করা, খমর পান করা, এগুলো হলো শয়তানের কাজ। কিন্তু বাংলাদেশের আইনে আছে
এই গ্রামের নাম কি? হারিয়া কাহনে যদি 20 জন লোক মদ খায়, কয়জন লোক? বাংলাদেশের আইনে বর্তমানে আছে যদি 20 জন লোক মদ খায় তাহলে এই এলাকায় একটা মদের দোকান দিতে পারবে, এটা সরকার থেকে আইনত জায়েজ কি? তাহলে যে জমিনের মধ্যে মদের লাইসেন্স দেওয়া হয়, যে জমিনের মধ্যে মদ বিক্রি করার জন্য ওপেনলি লাইসেন্স দেওয়া হয়, ওই জমিনের মধ্যে ভূমিকম্প হবেই হবে। আল্লাহর নবী বলেছেন। কিসের তোর আধুনিক বিজ্ঞান বেটা? আমার আল্লাহ বলতেছেন নাফরমানি করবি, জমিনের মধ্যে ভূমিকম্প দিব। নাফরমানি করবি, আমি আল্লাহ জমিনের মধ্যে বড় বড় ঝড় দিব, টর্নেডো দিব, তুফান দিব, বাতাস দিব, আগুন দিয়ে আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিব। শুধু এখানেই শেষ না, আল্লাহ নবী বলতেছেন যখন এমন পাপাচার জমিনের মধ্যে বেড়ে যাবে তখন হঠাৎ করে করে জমিন এই জমিনগুলো মাটির নিচের দিকে ডেবে যাবে, বড় বড় আকারের গর্ত হয়ে যাবে, জমিন একেবারে সমুদ্রের মতো থই থই পানি হয়ে যাবে, বড় বড় কূপে পরিণত হয়ে যাবে। সকালবেলা দেখবে জমিন ঠিক আছে, রাত্রবেলা ঘুম থেকে উঠা দেখবে বড় বড় কূপার মতো পুষ্করিণীর মতো গর্ত হয়ে গেছে, যেটাকে বলা হয় ভূমিধস। এগুলো কেন হয় জমিনের মধ্যে? আল্লাহর কোরআন বলতেছেন তোমরা যখন গুনাহ করবা, পাপাচার করবা, জিনা করবা, ব্যভিচার করবা, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের মধ্যে শান্তিতে রাখবো না। আমি আল্লাহ তোমাদেরকে এমন আযাব দিব যে আযাব ইতিপূর্বে অনেক কওমদেরকে আমি আল্লাহ দিয়া ধ্বংস করে দিয়েছি। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান ও যুবক তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, আমাদেরকে জিনা থেকে বাঁচতে হবে, ব্যভিচার থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। যদি এই জমিনে আমাদেরকে শান্তিতে বসবাস করতে হয়, একমাত্র আল্লাহর হুকুম মানা ছাড়া এই জমিনে শান্তিতে বসবাস করা যাবে। কারণ আমেরিকা আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না, চীন আমাদেরকে ভূমিকম্প থেকে বাঁচাতে পারবে না। অনেক কিছু বানাবে, আধুনিক বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করবে, কিন্তু ভূমিকম্প এই সমস্ত গজব থেকে বাঁচাতে পারবে? ওই যে বললাম বিজ্ঞান 2.5 হাত পর্যন্ত শুধু ওঠানামা করবে, এর উপরে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান এই জমিনের মধ্যে যদি একমাত্র আমাদেরকে শান্তিতে বাঁচতে হয়, নিরাপত্তার সাথে বাঁচতে হয়, একমাত্র আল্লাহ তাআলার গোলামি আর ইবাদত করতে হবে। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। গ্রামগঞ্জে চায়ের দোকানে বাংলা সিনেমা দেখা যাবে না। এখন শুধু যুবকরাই বাংলা সিনেমা দেখে না, 60-70 বছরের চাচারা দাদারাও দেখে। ওই দিন আমি সেলুনে গেছি চুল কাটতে, দেখি সেলুনের মধ্যে বাংলা সিনেমা চলতেছে। আমি বললাম বেটা টেলিভিশন বন্ধ কর। দেখি একজন চাচা, সেও আসছে চুল কাটতে আর দাড়ি কাটতে, চুলের মধ্যে মেহেদি লাগানো, দাড়ির মধ্যেও মেহেদি লাগানো, বড় বড় দাড়ি। আমি যদি আপনাদেরকে বানায়া কথা বলি আল্লাহ শুনতেছে। আমি চাচাকে বললাম চাচা ছেলেরা বৈশা বৈশা বাংলা সিনেমা দেখতেছে, আপনার তো উচিত ছিল এসে বাধা দেওয়া। কথা বলে যে বাবারা এই সিনেমা দেখো না, আপনার বলা আপনি বলেন। আমি তো ঠিকই ঢোকার আগে বললাম বন্ধ কর, আমার দেখার সাথে সাথে বন্ধ। আমি দেখি আপনি একেবারে হা করে টেলিভিশনের দিকে তাকায় আছেন। বাবা সময় কাটে না। দেখবেন গ্রামগঞ্জের চায়ের দোকানে চাচারা দাদারা বৈশা বৈশা বাংলা সিনেমা দেখে আর চা খায়। এখন মনে মনে অনেক চাচা দাদারা আমারে গালি দিতেছে, আপনি তো সব ফাঁস করে দিলেন। বাবারে রাগ করেন না, কষ্ট পায়েন না। আলাম নাজআল্লাহু আইনাইন, আল্লাহ এই যে চোখ দিয়েছেন এই চোখের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমলনামার ভিতরে আল্লাহ সব লেখা রাখবেন। ইয়া লাইতানি মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা আমলনামার ভিতরে অনু থেকে অনু যাররা পরিমাণ যদি গুনাহ করেন আমলনামায় লেখা থাকবে, যাররা পরিমাণ যদি আমল করেন আমলনামায় লেখা থাকবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে আমলনামা দিবে আর বলবে ইকরা কিতাবাক
তুই আমলনামা দিজি পর। এবার দেখবে আমলনামার ভিতরে বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, রাত 3টা 4টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা, মেসি আর রোনাল্ডো কইরা কইরা মিছিল করছে। এখন তোমার মেসিরে ভূমিকম্প থেকে বাঁচাইতে, এই যে বিজ্ঞানীরা বলতেছে বাংলাদেশে ভূমিকম্প হবে, তোমার মেসি আর রোনাল্ডোকে বলো ভূমিকম্প থেকে বাঁচাইতে পারবে না, পারবে না, পারবে না। পৃথিবীর কোন শক্তি বাঁচাতে পারবে না একমাত্র আমার আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ বাংলাদেশে এমন ভূমিকম্প হবে না ইনশাআল্লাহ, যদি আমরা এখনো সতর্ক হয়ে যাই। যদি আল্লাহর রহমত আমাদের উপর না থাকতো তাহলে করোনার সময় আমরা ময়রা রাস্তায় পড়ে থাকতাম। করোনার সময় বাংলাদেশে কেন করোনা হয় নাই? ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা বলে হুজুর আপনাকে করোনা হয় না। করোনার সময় গেছি হলি ফ্যামিলিতে, আমার বোনের জামাই আছে একজন ডক্টর, বড় একজন ডাক্তার, আমাদেরকে হুজুর আপনি আইছেন, ঠান্ডা মান্ডা লাগছে তো, কার হুজুর মানুষের করোনা হয় না। ডাক্তার বলতেছে হুজুরদের করোনা হয় না। কেন হয় না? বলে করোনার বড় ঔষধ হলো হাত ধোয়া। আপনারা তো এমনি দৈনিক 5 বার হাত ধোন, আর করোনা আসার পরে কি এর 5 বার অজু ভাঙা গেলে অজু করতাম। করোনা আবার আসবে কোত্থেকে? যদি আল্লাহ আমাদের উপর নারাজ হইতেন, করোনা দিয়ে আমাদেরকে ধ্বংস করতেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছিল বাংলাদেশে 20 লক্ষ মানুষ করোনায় মারা যাবে। আমরা আলেমরা বলছি 20 লাখ না, 20,000ও মারা যাবে না ইনশাআল্লাহ। তোদের থিওরি ভুল হয়েছে, মিথ্যা প্রমাণিত হয়েছে, ঠিক কিনা বলেন? এখনো বাংলাদেশে ভূমিকম্প হবে না যদি আমরা এখনো সতর্ক হয়ে যাই। বাংলাদেশের প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওপেনলি জিনা চলতেছে, জিনা জিনা জিনা। তো ভূমিকম্প হবে না কি হবে? মানুষের উপরে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে। আজকে সবলরা দুর্বলের উপরে অত্যাচার করতেছে। যে জমিনের মধ্যে জুলুম বেড়ে যায়, জুলুম, সেই জমিনে ভূমিকম্প হবেই হবে। যে জমিনে ভূমিকম্প জুলুম হয় ওই জমিনের মধ্যে পাখিও তার বাসার মধ্যে ডিম পারতে চায় না। পাখি তার বাচ্চাকে বলে এই জমিনে এসে কি করবি, সব জুলুম বাস, সব কি জুলুম বাস, মিথ্যা মামলা, সাজানো নাটক, আইসা কি করবি? এই জমিনের হাওয়া বাতাস দূষিত হয়ে গেছে, ঠিক কিনা বলে? এ কারণে ভূমিকম্প হওয়ার আগে বিজ্ঞানীরাই বলে মানুষ টের না পাইলেও পশু পাখি ঠিকই টের পায়, কারণ তারা তো আল্লাহর হুকুম মানে। আমরা না আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহর দেওয়া রিজিক খাই, আল্লাহর বিরুদ্ধে কথা বলি, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেই, ঠিক কিনা বলে? আল্লাহর জিকির আমরা করি না, পশু পাখি ঠিকই আল্লাহর জিকির। মুসলমান এখনো সময় আছে। বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, এগুলার কপালে ঝাড়ু দিয়ে পিটাইতে হবে। বাঁচতে চাইলে মসজিদে যেতে হবে, বাঁচতে চাইলে ওয়াজ মাহফিলে আসতে হবে। এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে আমি বলি বাংলাদেশের প্রতিটা মসজিদে মসজিদে ইসলাহি মাহফিল দিতে হবে। দিনের বেলা কাজ করবেন, রাত্রবেলা এসে কোরআন শিখবেন। ওই দোকানে বসে বাংলা সিনেমা আর সিগারেট টানাটানি যাবে না। আর কার কত গিবাস শেখায় সব চলে। চায়ের দোকানে বসে যত গিবাস শেখায়, কথা বলেন, এগুলো করা যাবে না। আজানের সাথে সাথে মসজিদে যেতে হবে আর আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আপনারা মনে করতেছেন ঢাকা শহর ভূমিকম্প হইলে আমগো কি, ঢাকায় এরা মরে যাক, আমরা তো পাবনায় মাটির ঘরে আছি, টিনের ঘরে আছি, দৌড়ে বাইরে চলে আমু। এত সোজা না। তুরস্কে যে ভূমিকম্প হয়েছে এটা শুধু তুরস্কের জন্য ক্ষতি না, পুরো বিশ্বের জন্য ক্ষতি, ঠিক কিনা বলেন? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, মনে করছেন তারা দুইটাইকে সাফার করতেছে না। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব বাংলাদেশ সারা পৃথিবীতে পড়তেছে। এত মনে করেন যে ঢাকায় আমরা মরে গেলে যাক, বিজ্ঞানীরা ঢাকার কথা কইছে, আমগো পাবনা তো আর বলে নাই না। বালা এলে কিন্তু অলির গায়েও লাগে। টর্নেডো, সিডোর, আইলা যা আসে ওই সুন্দরবন দিয়া পাবনা এসে লাগে কি লাগে না? সুতরাং আর কিভাবে বুঝাবো? যুবক দিনের পথে আসো, বাবারা গুনাহ করেন না, 5 ওয়াক্ত নামাজ যায় মসজিদে পড়েন, মা বোনদেরকে পর্দায় রাখেন। মা বোনরাই বয়ান শুনতেছেন, মা বোনরা আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আপনারা পর্দা ছাড়া রাস্তায় বের হইেন না। আপনাদের চেহারা দেখার কারণে যদি জিনার গুনাহ হয়, এই কারণে জমিনে ভূমিকম্প হবে, ঠিক কিনা বলেন? আর ভূমিকম্প হইলে শুধু পুরুষরা মরবে না, আপনারাও মরবেন।
আমরা মরে গেলে আপনাকে কামাই করে খাওয়াইব কি? আমরা ঢাকা শহরে যায় যদি কাজ কাম করি, বিল্ডিং ধসে পড়লে, আমরা মরলে আপনারা বিধবা হয়ে যাবেন। আপনাদেরকে কে খাওয়াবে কামাই করে? এই যে আপনারা বেপরদায় বের হন, আপনাদের চেহারা বেগানা পুরুষরা দেখে। আজকে পরকিয়া একেবারে করোনা ভাইরাসের মতো ছড়ায় পড়ছে। বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এখন পরকিয়া, সংসারে শান্তি নাই, ঠিক কিনা বলেন? এইসব গুনাহ থেকে, জিনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, তাহলে এই জমিনে ভূমিকম্প হবে না। এই দেশে যত মসজিদ মাদ্রাসা আছে, পৃথিবীর কোথাও এত মসজিদ। আমরা যখন বিদেশের প্রোগ্রামে যাই, বিদেশিরা আমাদের কোরআন তেলাওয়াত শুনে বলে, তোরা বাঙালিরা এত সুন্দর করে কোরআন কিভাবে পড়স, তোরা সারা পৃথিবীতে ফার্স্ট হস। তোমরা ক্রিকেট ফুটবল দিয়া বিদেশের থেকে একটা চায়ের কাপও আনতে পারো না, আর আমরা কোটি কোটি টাকা বিদেশ থেকে কেরাত পয়রা হদর পয়রা আমরা জিততে নিয়ে আসছি, ঠিক না বলেন? কথা বলেন। 183 দেশের মধ্যে বাংলাদেশ পর পর 5 বছর ধরে ফার্স্ট হইতেছে, আর তোমাদের পিছনে কোটি কোটি টাকা রাষ্ট্র খরচ করে। যাওয়ানোর সময় একেবারে বিমান সাজায়া গুছায়া ফুলের মালা দিয়া, গোলাপ ফুল দিয়া বিমানে উঠায় দেয়, আর খেলা শেষে তোমরা চোরের মতো আহ, কেউ জানেও না, একটা চায়ের কাপও নিয়ে আসতে পারো না, ঠিক না বলেন? যাওয়ার সময় ছবি তুললাম মিলে একেবারে বাপরে বাপ মেচাকার করে ফালায়। যাইতেছে টাইগারের দল, আসরের সময় আসে বিলাই হয়ে, যায় টাইগার হয়ে আসে বিড়াল হয়ে, ঠিক কিনা বলেন? এই সমস্ত হারামের পিছনে দেশের অর্থ ব্যয় করা বন্ধ করতে হবে। এই অর্থ তসরুফ করলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কিছুদিন আগে শুনছিলাম আর্জেন্টিনার নাকি 200 কোটি টাকা দিয়ে দেশে আনবো, ঘোড়ার ডিম করতে আনবে। আমার দেশের মানুষ কত কষ্টে আছে, কত মানুষ না খায়া আছে, গরিব দুঃখী আছে না, ওদেরকে দাও। আর্জেন্টিনার 200 কোটি টাকা দিয়ে আনবো, পরে আমাদের ঠেলা খায়া বন্ধ হয়ে গেছে। 6ষ্ঠ আর 7ম শ্রেণীর বইয়ের মধ্যে সব বান্দরের গল্প। কথা বলেন, কথা বলেন। আপনারা তো প্রতিবাদ করেন নাই। আলেমদেরকে তো শুধু মনে করেন দুশ্মন, হুজুররা দুশ্মন, হুজুরদেরকে এইটা মনে করেন, সেইটা মনে করেন। 6ষ্ঠ আর 7ম শ্রেণীর মধ্যে যা ঢুকানো হয়েছে, এগুলো পড়লে এদেশের সন্তানরা বেশি না 2 যুগ পরে মনে করেন সবগুলো নাস্তিক আর বেঈমান হয়ে যাবে। মডেল মসজিদ আর মুসল্লি পাওয়া যাবে না। মডেল মসজিদে কি মুসল্লি পাওয়া যাবে না? আমরা তো বলছি মসজিদ বানাইছেন, কিন্তু মুসল্লি পাইবেন না। কিভাবে পাইবেন? বানরের গল্প পড়লে তো আর মুসলমানের সন্তানরা বলবে আমরা তো বানরের সন্তান, তাইলে আমরা মসজিদে যাবো কি করতে? তো আমাদের ঠেলা খায়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি বিষয়টা বুঝতে পারছেন। যে কটা নাস্তিক হারামজাদাগুলারে দিছিল শিক্ষা কমিশনে, আমাদের ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা, ঘাম জড়ানো পয়সা, এগুলো এসি রুমের মধ্যে বসে আরাম করে, আর যত আকাম কুকাম আছে সব করে। সবগুলোর পরে প্রধানমন্ত্রী ধরছে যে হারামজাদা দিছি ভালো কাম, কি করছস? আবার কিছু মানুষ বলে গেলা হুজুরা মিথ্যা প্রোপাগান্ডা চালাইতেছে, মিথ্যা কথা ছড়াইতেছে। তাহলে 6ষ্ঠ আর 7ম শ্রেণীর বই দুটো এখন কেন বাদ দিলা? গ্যাজেট প্রকাশ করে কেন বাদ দিলা? গতকালকে আসছে পত্রিকায় না, 6ষ্ঠ আর 7ম শ্রেণী বই বাদ। কারণ কি? তা বাদ দিলা কেন? তোমাদের এই চালাকি আমরা আলেমরা ঠিকই ধরতে পারছি। কারণ এদেশের মুসলমান যদি গোমরা হয়ে যায়, বেঈমান হয়ে যায়, তোদের কষ্ট লাগবে না। তারা তো আমাদের ভাই, তারা তো আমাদের বোন, তারা তো আমাদের বংশধর, তারা তো আমাদের আত্মীয় স্বজন, ঠিক কিনা বলে? তারা বেঈমান হবে, নাস্তিক হবে, এটা আমরা মেনে নিতে। এ কারণে আলেমদেরকে দুশ্মন ভাববেন না, আলেমদেরকে বন্ধু ভাববেন, আলেমদেরকে কাছের ভাববেন, আলেমদেরকে ভালোবাসবেন। আলেমদের দূরে সরায় দিবেন তো বেঈমান হয়ে যাবেন। যারা আলেমদের বিরোধিতা করছে একটারও বাংলাদেশে অস্তিত্ব নাই। টাকলা মুরাদ এটা এখন রাস্তা রাস্তায় ঘুরে পাগল হয়ে আছে। লতিফ সিদ্দিকী হারামজাদা এখন আর দেশেই নাই, জুতার বাড়ি খায়া পালাইছে। ওই দিন আমি প্রোগ্রামে গেছিলাম টাঙ্গাইলের কালিহাতিতে,